আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নীতিগত ক্ষেত্রে ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট অথবা বিমস্টেকের মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার বলেছে, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য 2023 সালের মধ্যে 2030 সালের মধ্যে $500 বিলিয়ন পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। ভারত সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক মুক্ত লাইসেন্স নীতির আওতায় 1,36,000 স্কোয়ার কিলোমিটার 28টি ব্লকের দরপত্র আহ্বান করেছে। সুপ্রিম কোর্ট এক দৃষ্টান্তমূলক রায়ে জানিয়েছে, কোনো সদ্যজাত শিশুর হাসপাতাল থেকে চুরি হলে প্রথম পদক্ষেপ হিসেবে হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস গতকাল 16 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট অথবা বিমস্টেকের মতো ভারতের নীতিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে। তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলের প্রাসঙ্গিকতা সময়ের সঙ্গে আরও বৃদ্ধি পাবে। গতকাল তিনি উত্তর পূর্বাঞ্চলীয় মন্ত্রকের আয়োজনে নর্থ ইস্ট ইনভেস্টর সামিট 2025-এ অংশগ্রহণকারী রাষ্ট্রদূতদের সামনে বক্তব্য রাখছিলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, বিদেশি দূতরা এই অঞ্চল আবিষ্কার করার সঙ্গে সঙ্গে তাদের সরকার এবং শিল্পমহলকে এই অঞ্চলে আসার জন্য উৎসাহিত করবেন। উত্তর পূর্বাঞ্চল প্রতিবেশী 5টি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে এবং আসিয়ান ও ভারতীয় উপমহাদেশের সঙ্গে সেতু রচনা করছে বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেন। এই প্রসঙ্গে তিনি ত্রিপক্ষীয় মহাসড়ক ও কালদারের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের উল্লেখ করেন। সরকার বলেছে, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য 2030 সালের মধ্যে $500 বিলিয়ন পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাণিজ্য ও শিল্প সচিব সুনীল বার্থওয়াল বলেন, সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আরোপের প্রেক্ষিতে ভারতের শুধু উদ্বেগ নয়, আশারও যথেষ্ট কারণ রয়েছে। ভারত মুক্ত বাণিজ্যের পথ গ্রহণ করেছে বলে জানিয়ে তিনি বলেন, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রণয়নের কাজ চলছে। এই চুক্তি সম্পূর্ণ হলে উভয় দেশের সামনে বহু সুযোগ সম্ভাবনার দরজা খুলে যাবে। দুবাইয়ের মডার্ন বেকারিতে কর্মরত তেলেঙ্গানার 2 ব্যক্তিকে তাদেরই পাকিস্তানের সহকর্মী নৃশংসভাবে হত্যা করেছে। জাতিবিদ্বেষ সংক্রান্ত বচসার কারণেই এই হত্যাকাণ্ড বলে জানা গেছে। এই ঘটনায় আহত 2 ব্যক্তি হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা সংকটজনক কিন্তু স্থিতিশীল। নিহত 2 ব্যক্তি হলেন আস্তাকু প্রেমসাগর ও শ্রীনিবাস। এদিকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় বলেছেন, এই ভয়াবহ হত্যা অত্যন্ত দুঃখজনক। নিহতদের দেহ দেশে নিয়ে আসার জন্য সরকার সব রকম সাহায্য করবে। বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাস দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। আহতদের সঙ্গেও যোগাযোগ রয়েছে। ভারত সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের ওই মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকাল বলেন, এটি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে পাকিস্তানের মন্তব্য করার কোনো অধিকারই নেই। পাকিস্তানকে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ না করে নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করার পরামর্শ তিনি দেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক মুক্ত লাইসেন্স নীতির আওতায় নিলামের নবম পর্যায়ে 1,36,000 স্কোয়ার কিলোমিটারে 28টি ব্লকের দরপত্র আহ্বান করেছে। এই নিলামের তাৎপর্য ব্যাখ্যা করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ভারত এর ফলে এ যাবৎকাল অনাবিষ্কৃত সম্ভাবনাময় ক্ষেত্রগুলি উন্মুক্ত করতে পারবে, পাশাপাশি রপ্তানি নির্ভরতাও কমবে। কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি গতকাল দেশের পরিকাঠামো উন্নয়নের তাৎপর্যের উপর গুরুত্ব দিয়েছেন এবং প্রতিদিন মহাসড়ক নির্মাণ 100 কিলোমিটার করে বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করেছেন। অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের 10ম জাতীয় নেতৃত্ব সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে আগামী 18 মাসের মধ্যে দেশের সড়ক পরিকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। 25,000 किलोमीटर 2 to 4 लेन बनाएंगे। और जो टेक्नोलॉजी की बात है वो बहुत इंपॉर्टेंट है। कॉस्ट ऑफ कंस्ट्रक्शन को कम करना और क्वालिटी ऑफ कंस्ट्रक्शन को इम्प्रूव करना और वेस्ट मटेरियल का यूज करना इको फ्रेंडली, इस पर हमारे एम्फेसिस है। मैं 100 किलोमीटर पर डे ये टारगेट रखकर काम कर रहा हूँ। और जहाँ तक देश की बात है तो 1-1.5 साल में अमेरिकन नेशनल हाईवे से हमारे हाईवे अच्छे बनेंगे, ये मैं आपको विश्वास दिला सकता हूँ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইটেও, মোবাইল অ্যাপে এবং বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। ওই দিন রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট এক দৃষ্টান্তমূলক রায়ে জানিয়েছে, যে কোনো সদ্যজাত শিশু যদি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়, প্রথম পদক্ষেপ হিসেবে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে। সারা দেশে শিশু পাচার সংক্রান্ত অপরাধ দমন এবং দ্রুত বিচারের জন্য গতকাল একটি মামলায় শীর্ষ আদালত কিছু কঠোর নীতি নির্দেশিকাও জারি করেছে। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ দেশের সমস্ত হাইকোর্টগুলিকে শিশু পাচার সংক্রান্ত মামলার বিচার 6 মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য নিম্ন আদালতগুলিকে নির্দেশ দিতে বলেছে। বিচারে বিলম্ব এড়াতে শীর্ষ আদালত এই ধরনের মামলায় প্রতিদিন শুনানি করার নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশে শিশু পাচার মামলায় অভিযুক্ত এক ব্যক্তির আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপেরও সমালোচনা করেছে সর্বোচ্চ আদালত। শিশু পাচারের অভিযুক্তদের জামিন দেওয়ার জন্য এলাহাবাদ হাইকোর্টের সমালোচনা করা হয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, তাদের নির্দেশিকা রূপায়ণে শৈথিল্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আদালত অবমাননা হিসেবে গণ্য করা হবে। একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকাতে সুপ্রিম কোর্ট বলেছে, হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে। ন্যাশনাল হেরাল্ড মামলায়, অর্থ পাচার মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। বিশেষ বিচারপতি বিশাল গগনে গতকাল চার্জশিট পরীক্ষা করে দেখেন। আগামী 25 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। চার্জশিটে কংগ্রেস নেতা শ্যাম পিত্রদা এবং সুমন দুবেরও নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ও ব্যবসায়ী রবার্ট ভাড্রা আগে গতকাল নতুন দিল্লিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি জিজ্ঞাসাবাদ করে। হরিয়ানার গুরুগ্রামে জমি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে ইডি গত 8 এপ্রিল তাদের দপ্তরে আসার জন্য সমন জারি করে। তার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি গতকাল রাজস্থানের প্রাক্তন মন্ত্রী এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রতাপ সিং খাচারিয়া ওয়াসের জয়পুরের বাসভবন সহ আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে। প্রায় 48,100 কোটি টাকার পিএসিএল দুর্নীতিকাণ্ডের প্রেক্ষিতে এই অভিযান বলে জানা গিয়েছে। ইডির পক্ষ থেকে বলা হয়েছে, এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রায় 2,850 কোটি টাকার সম্পত্তি প্রতাপ সিং এবং তার পরিবারের সদস্যদের নামে রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে তহবিল তছরূপেরও অভিযোগ রয়েছে। ইউটিউব চ্যানেলে কর্মরত এক মহিলা সাংবাদিক মহারাষ্ট্রের রত্নগিরি উপকূলবর্তী জেলায় বালি মাফিয়াদের হাতে আক্রান্ত হন। পুলিশ জানিয়েছে, সাথী হাতকার নামে ওই মহিলা চিপলুন নদী থেকে অবৈধভাবে বালি তোলার ভিডিও করতে গেছিলেন। এই সময় বালি মাফিয়ারা তার উপর হামলা চালায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ তদন্ত চালাচ্ছে। 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সাময়িকভাবে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। অলিম্পিক আয়োজক কমিটি গতকাল এই ঘোষণা করে। লস অ্যাঞ্জেলসের 50 কিলোমিটার দূরত্বে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কোমোনোতে খেলা হবে। প্রথম পর্যায়ে পুরুষ এবং মহিলা টি-20 ক্রিকেট ফরম্যাটে খেলা হবে। 6টি করে দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস গতকাল 16 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। মোল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য 112 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইটরা 15 ওভার 1 বলে 95 রানে সবকটি উইকেট হারায়। অঙ্গক্রেশ রঘুবংশী 37 রান করেন। যজুবেন্দ্র চাহাল 4টি উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। এর আগে পাঞ্জাব কিংস করে 111 রান। কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে আগামী সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। ইয়াশবীর সিংহ ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভলিন থ্রো বিভাগে খেতাব জিতেছেন। চেন্নাইতে গতকাল এই প্রতিযোগিতায় এশিয়ান গেমস রূপজয়ী কিশোর জেনাকে স্বল্প ব্যবধানে পরাজিত করে তিনি পঞ্চমবারের প্রচেষ্টায় 77.49 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করেন। জেনা লাভ করেন দ্বিতীয় স্থান। ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সের পরবর্তী লেগের খেলাগুলি হবে চেন্নাইতে আগামী সোমবার 21 এপ্রিল থেকে। ভারতীয় ক্রিকেট দল আগামী আগস্ট মাসে 3 ম্যাচের একদিনের ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে। মিরপুর ও চট্টগ্রামে এই দুই শহরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দেশের উত্তর পূর্বাঞ্চল প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট অথবা বিমস্টেকের মতো ভারতের নীতিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। সরকার বলেছে, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য 2030 সালের মধ্যে $500 বিলিয়ন পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। ভারত সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25।